অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আমি হয়তো মারা যাবো। আমাদের ছেলেটার কি হবে? চাল এবং কাঁকড় আলাদা করা গেল না। কি বন্ধুরা, তোমাদের খুব দুঃখ লাগছে, লয় খুব কষ্ট লাগছে, খুব কান্নাও লাগছে, তাই না? কিন্তু আমার কিন্তু মানে দমে হাসি লাগছে। তোমরা বলবে এই বাবা, এই ছেলেটা কি খেপে টেপে গেল নাকি? 26,000 লোকের চাকরি চলে গেল, আর এই ছেলেটা নাকি হাসছে? ছেলেটা নিশ্চয়ই খেপা টেপা বটে। কোথায় থাকে তোমাদের দুঃখ যখন একটা প্রাইভেট সেক্টরের লোক 12 ঘন্টা ডিউটি করে মাত্র 8 থেকে 10,000 টাকা পায়, টেনে টুনে সংসার চলে, তখন কোথায় থাকে তোমাদের দুঃখ? কোথায় থাকে আপনাদের দুঃখ? কোথায় থাকে যখন একটা ছেলে চাকরি না পাওয়ার জন্য তার প্রেমিকাকে হারিয়ে ফেলে? এতদিনকার প্রেম তাকে ভুলে যেতে হয় শুধুমাত্র একটা চাকরির অভাবে, সরকারি চাকরির অভাবে। কোথায় থাকে আপনার দুঃখ যখন একটা বেকার ছেলে প্রতিবেশীর কাছে শুনতে শুনতে মানে কালা হয়ে যায়, শুনতে শুনতে মানে কান পচে যায় যে কবে চাকরি পাবি, কবে চাকরি পাবি, কবে সরকারি চাকরি পাবি? কোথায় থাকে তখন তোমাদের দুঃখ? কোথায় থাকে তোমাদের সেই দুঃখ যখন একটা প্রেমিক একটা প্রেমিকার কাছ থেকে শুনে যে আমার বাবা বলেছে তুমি যদি সরকারি স্কুলের মাস্টার ডিগ্রি না করো তাহলে তোমার সাথে আমার বিয়ে দেবে না? কোথায় থাকে তোমাদের দুঃখ? আমাদের সমাজটাই না এরকম, সরকারি চাকরি গিয়েছে বলে সবাই উঠে পড়ে লেগেছে, আর যখন একটা প্রাইভেট সেক্টরের লোক কম বেতন পায়, তার সংসার চলে না, তখন কোথায় থাকে লোক আমাদের? কোথায় থাকে দুঃখ? কোথায়? এদিকে 26,000 চাকরি গিয়েছে বলে সবাই মেতে উঠেছে, আর এইদিকে হাজার হাজার কোটি কোটি লোক বেকার হয়ে বসে আছে শিক্ষিত হওয়া সত্ত্বেও, কিন্তু সেই দিকে কারো ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। আর একটা কথা না বললেই নয়, হাজার হাজার কোটি কোটি ছেলে এমনও আছে যারা চাকরি পেয়েছে, তাদের থেকেও মানে উচ্চ শিক্ষিত, তাদের থেকেও ইন্টেলিজেন্ট, তাদের থেকেও ট্যালেন্টেড, কিন্তু সেই ছেলেগুলোকে দেখার কেউ নেই। সে কি করছে? টিউশন পড়িয়ে হয়তো তার হাত খরচাটুকু বেরোচ্ছে। এভাবেই চলছে আমাদের সমাজ, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। কিন্তু এদিকে সরকারি চাকরি চলে গেছে, তার বেলায় সবাই উঠে পড়ে লেগেছে। আর এইদিকে শালা খেটে খেটে মরে যাচ্ছে লোক, প্রাইভেট সেক্টরে কাজ করে মরে যাচ্ছে, ডিউটির পর ডিউটি করছে। এদিকে পেমেন্টের বেলায় 6 থেকে 7,000, 8 থেকে 10,000, সেই দিকে কারো ভ্রুক্ষেপ নেই। শুধু দৃষ্টি রাখছে সরকারি চাকরির দিকে। ওরা কি বানের জলে ভেসে এসেছে পৃথিবীতে? আমার এই কথাগুলো শুনে কিন্তু অনেকজনের জ্বলে যাচ্ছে, অনেকজনে মনে মনে ভাবছে এই ছেলেটা কি খেপে টেপে গেছে নাকি? হ্যাঁ, এমনি হয়, বুঝলেন? এমনি হয়, যারা যারা সত্যিটা বলে না তাদেরকে সবাই এমনিই বলে। যাই হোক, পাবলিকেই বিচার করুক কোনটা ঠিক কোনটা ভুল। আর আমি সবাইকে খারাপ করছি না, এমন এমন লোকও আছে, তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম, যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে। মানে তাদের মতো তো জালিয়াত কেউ নেই পৃথিবীতে, ঠিক আছে? তাদের সাথে এটা হওয়ার ছিল, কিন্তু ফেঁসে গেল বেচারা যারা ট্যালেন্টেড, যারা সত্যের পথে চাকরিটা পেয়েছিল, তাদের খুবই কষ্টের দিন শুরু হয়ে গেল। কিন্তু ভগবান সবাইকার সাথে থাকে, যারা জেনুইন লোক তাদের সাথে থাকে, তাদের ঠিক ব্যবস্থা হয়ে যাবে, এই কথাটা আমার মিলিয়ে নেবেন। আর একটা কথা বলে রাখি, যারা সত্যের পথে চাকরিগুলো পেয়েছিল তারা যেন আবার ফিরে পায়, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। আর কিছু বলতে চাই না। বন্ধুরা, তোমরাই বিচার করো। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুতেই ফুল স্টপ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।